আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আমি অন্ধকারের ভিতরে আছি, আর আমি তো ফেসবুকে বা ইউটিউবে আমার ফেস রিভিল করি না আর কি। অনেক কারণে করি না, যাক, আমাকে এখন দেখতে পাবেন না ইনশাল্লাহ। তো কিছু কথা বলি। আসলে মানুষের জীবনের, মানে আপনাদের জীবনের সব কথা, মনের হোক, মনের যে কোনো কথা, যে কোনো বিষয়ের যে কোনো কথা, সব কথা কিন্তু আসলে খুবই অল্প সময়ের ভিতরে সংক্ষেপে বলা যায় না। তারপর আমার যেসব কথা বলার জন্য এখানে আজকে ভিডিওটা করা, তারপরেও খুব সংক্ষেপে শর্ট করে যতটুকু বলার চেষ্টা ইনশাল্লাহ বলবো। কিছু কথা বলার জন্য ভিডিওটা করা। আর আমি হয়তো তেমন কথা গুছিয়ে বলতে পারি না, তারপরেও যেটুকু চেষ্টা করি বলতেছি ইনশাল্লাহ। আসলে দেখেন, আমি এখানে ভিডিওটা করতেছি আজকে আল্লাহ তাআলার কথাই বলবো, ইসলামের কথাই দিয়ে শুরু করি ইনশাল্লাহ। দেখেন, আমরা আসলে যে ইসলাম প্র্যাকটিস করি, মানে যে ইসলাম, আমরা মুখে মুখে ইসলামের অনেক কথা বলি, আল্লাহ তাআলার কথা, নবীজির কথা, অনেক সময় মুখে আল্লাহ তাআলার অনেক কথা বলি, যেন আল্লাহ তাআলাকে আমরা অনেক ভালোবাসি, নবীজিকে অনেক ভালোবাসি, নবীজির স্মরণে নবীজির মানে গজল গাই আমরা মুখে, আল্লাহ তাআলাকে নিয়ে অনেক গজল গাই, অনেক কথা বলি, অনেকে মানে অনেক কথা বলে মুখে, অনেক বড় বড় কথা মুখে বলে, কিন্তু আসলে কাজের বেলায় আল্লাহ তাআলার জন্য মন থেকে সহি নিয়তে যে কাজটা করা উচিত, এইটাই আর কি। এটা করলে ইনশাল্লাহ সফল হওয়া যাবে ইনশাল্লাহ। এছাড়া যত বড় হুজুরি হোক, মানে দাঁড়িয়ে তো রাখা উচিতই, দাড়ি রাখা উচিতই, ওটা ঠিক আছে। যত হুজুরি থাকুক, যত লেবাসওয়ালা দাড়ি, আসলে বাইরে থেকে এরা আসলে বোঝা যায় না পুরোপুরি একটা মানুষ কেমন। আপনি একটা মানে পাঞ্জাবি পরা, ধরেন একজন হুজুর, দাড়ি আছে, টুপি, পাঞ্জাবি, সব ঠিক আছে, চেহারা অনেক সুন্দর, কিন্তু হইতে পারে ওই মানুষটার ইমানই ঠিক নেই, ইমান সম্বন্ধে কিছু জানেই না। হয়তো চলাফেরায়, তার কাজকর্মে অনেক কিছু মানে বুঝাইতে চায় সে ইনশাল্লাহ, যে সে অনেক এরকম, কিন্তু আসলে তার ইমান ঠিক নেই, বা তার মনটা অনেক কুৎসিত, ফ্রেশ না। এর পরিপ্রেক্ষিতে আবার দেখেছে অনেক মানুষ আছে, দেখবেন শার্ট পরা অনেক ছেলে আছে, মানে শার্ট পরা মানে জেনারেল স্টাইলের মতো অনেক পোলাপান থাকতে পারে। আপনি মনে করতে পারছেন সে কিছুই না, আসলে সে দেখাচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, আপনি জানেনই না। তার আমল আকলাক অনেক কিছু অনেক ভালো হইতে পারে, আপনার কোনো খবরই নেই। তো আমি কিছু কথা বলি। দেখেন, আমরা যেই মুখে অনেক কথা বলি আর কাজে কর্মে যে অবস্থা, আসলে এগুলো ইসলাম না। আসলে সঠিক ইসলাম কি আমি বলি, আমি সব জানি না, আমি বলতেছি যে সব জানি না, আমি যেটুকু জানি ওটুকু শেয়ার করতেছি। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে মানুষ বুঝতে পারে। দেখেন, আল্লাহ তাআলা কোরআনেই বলছেন আসলে নবীজিকে অনুসরণ করতে। আসলে দুঃখ লাগে, আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ, আম মানুষ, বেশিরভাগই আর কি সঠিক ইসলাম মানে আমি দেখি না আর কি। সৌদি আরব, অনেকে সৌদি আরবের কথা বলে, মাযহাবের কথা বলে, আসলে ভাই এগুলো না। আমাদের নবীজির মাযহাব কী ছিল আপনারাই বলেন। আমাদের নবী আল্লাহ তাআলার পরে মানুষের ভিতরে শ্রেষ্ঠ মহামানব উনি। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা মানে একটা মাধ্যম দিয়ে দিয়েছেন, মানে আল্লাহ তাআলা একজনকে দ্বারা একটা নির্দেশ দিয়েছেন, যে একজনের মাধ্যমে, যে ওনাকে অনুসরণ করতে হবে। আপনি নিজের মন গড়া করলেন, এটা তো ইসলাম না। অনেক কিছু আছে, আমি কিছু জিনিস বলি, সব তো বলা সম্ভব না, আজকে ভিডিওতেই বলি। এই ধরেন যে আপনি আমার কথা বিশ্বাস না হলে হাদিস পড়েন, আপনি নিজে দেখেন, যদি খুঁজে না পান তারপরে আমাকে বললেন যে তুমি তো কথাটা বলছো, এতে একদম ভুল। আমাদের নবীজি, আমি একটা করে শুরু করি। দেখেন, আমাদের নবীজি এই যে মানে ইসলামে নামাজ পড়া, জুতা পরে নামাজ পড়ার নির্দেশ আছে, আপনি জানেন? নবীজি খালি পায়ে পড়ছেন, জুতা পরেও নামাজ পড়ছেন। এখন যদি কেউ নবীজিকে ভালোবেসে, ধরেন পরিষ্কার পরিচ্ছন্ন পাক জুতা পরে মসজিদে নামাজ পড়ে, তাহলে মানুষ কী বলবে বলেন? আচ্ছা, মানলাম এটা এখনকার আমাদের মসজিদ অনেক পরিষ্কার থাকে, অনেক কিছু থাকে, যাক, এটা মানলাম। এখন তো জুতা পরে, আগের সময় হয়তো মানুষ জুতা পরে পড়তো, খালি পায়েও পড়তো। এখনকার হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন, বা এখন অনেক জায়গায় পেশাব থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এই বিষয়ে বাদ দিলাম থাক। তারপরে যে আমাদের নবীজি জীবনে ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে সাথে সাথে একা বা সম্মিলিত মুনাজাত করেননি। সালাম জীবনে এত নামাজ পড়ছেন উনি, সালাম ফিরিয়ে সাথে সাথে হাত তুলে মুনাজাত করেননি, সেটা হোক সম্মিলিত বা একা। কয়টা মসজিদ আছে দেখেন তো, কয়টা মসজিদ আছে যে নবীজির স্মরণে, নবীজিকে ভালোবাসি, উনি যা করছেন একদম ওনার মতো করতে চাইতেছি।
কয়টা মসজিদ আছে যে উনি ওনাকে ভালোবাসি, উনি ফরজ নামাজ পরে জীবনে একবারও করে নাই, আমিও করবো না। ফরজ নামাজের পরে এই যে একটা পাইছে, ফরজ নামাজের পরে দোয়া কবুলে, ভাই দোয়া কবুলের তো আরও অনেক সময় আছে। আপনি সব বাদ দিয়া শ্রেষ্ঠ মানব যিনি, ওনাকে ফলো না করে আপনি ফরজ নামাজের পরে দোয়া কবুলে আপনিও, ভাই মানে কষ্ট হলে অবাক লাগে। আলেম মানুষ এত জ্ঞান অর্জন করছেন, কোরআন হাদিস, কত হাদিস, কত কোরআনের এবং কত কত হাদিসের, বুখারি মুসলিম কত, কিন্তু এই যে নবীজি যেটা করছেন ওটা করতেছে না। সঠিক কথা যদি বলিও মানবো না, মানে না। সেই সৃষ্টির শুরু থেকে মানুষ সঠিকটা জানলেও মানতেছে না অনেক মানুষ, আবার অনেকে জানলেও মানে না, অনেকে এমনিও মানে না, বললেও মানে না। আমাদের নবীজি ফরজ নামাজ শেষে সালাম ফিরে সাথে সাথে কখনোই সম্মিলিত মোনাজাত বা একা মোনাজাত করেন, সাথে সাথে আমল করছেন, তারপরে কনসুম করছেন আপনি দেখেন। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনি হাদিসে দেখেন আছে কিনা, না পাইলে আমারে বললেন, না পাইলে আমারে আইসা যদি আপনি আমারে চিনেন বা আমি আপনার পরিচয় দিব, আইসা আপনি আমার গালে একটা থাপ্পড় মারেন যে তুমি যা বলছো এটা তো ভুল। তারপরে আমাদের নবীজি বুকে হাত বাঁধেন। অনেকে বলে কি যে মহিলাদের আর পুরুষের নামাজে ভেদাভেদ, মহিলার হাত বাঁধবো বুকের উপরে, রুকু করবো এই যে এইভাবে, সজদা করবো এইভাবে। ভাই নবীজির মানে ইসলামের নবীজির কথা কি পুরুষ আর মহিলাদের ভিতরে, মানে নবীজির কথা মানে ইসলামের যেটা কথা, পুরুষ আর মহিলাদের, ইসলামের যেটা নিয়ম, পুরুষ আর মহিলাদের নামাজে কোনো ভেদাভেদ নেই। নবীজি বলছেন যে উনি যেভাবে নামাজ পড়েন, ওনাকে মানে উনি যেভাবে নামাজ পড়েন ওনারটা দেখে নামাজ পড়ার কথা আছে আর কি। তারপরে নবীজি রফুল ইয়াদাইন করতেন। ভাই উনি শ্রেষ্ঠ মহামানব, আল্লাহ তাআলার প্রিয়, ওনাকে অনুসরণ করলে লাভ নাকি নিজের মন করা কোনো ইবাদত হইব আপনার ভালোভাবে কবুল হইব, ইনশাল্লাহ কবুল হইব, কি বলবো আর কি। তারপরে মানে আমাদের নবীজি আখলাক চরিত্র কেমন ছিল, আমার জীবনে অনেক ঘটনা আছে, আপনি কয়টা বলবো। আমার সাথে এ পর্যন্ত যত মানুষ খারাপ ব্যবহার করছে বেশিরভাগ কে জানেন, হুজুরদের আখলাক চরিত্র তো ভাই এমন হইতে পারে না। আমাদের নবীজির আখলাক চরিত্র তো এমন ছিল না। আমাদের নবীজি শুধু একটা মানুষের দিকে রাগ এমনিত তাকাইছে, এমনও কোনো পাইবেন কিছু। তাবলিগের এক লোক জামাতে মানে ইসলামের দাওয়াত দেয়, একবার আমি মসজিদে গেছি, জামাতে না মানে নামাজ পড়ু দাঁড়ামু, এমন দিকে উনি মসজিদের ভিতরে জোরে জোরে কথা বলতেছে। তা আমি ওনাকে থামাবো নাকি থামাবো না, এটা নিয়ে একটু কনফিউশনে আমি ওনার একটু ইশারা দিছি 3বার, যে কাকা কাকা, 3বার না 2বার, যাক খেয়াল নাই, মানে ইশারা দিছি। উনি আল্লাহ তাআলার ঘর মসজিদ, ওই মসজিদে উনি আমার হঠাৎ ঝাড়ি, আমি মসজিদে কথা বলতেছি না। এই গেল একদিন, উনি তো আমার একবারই বলতে পারতো। ভাই আমাকেও অনেক সময় মাথা গরম থাকে, আমরা তো কোনো সময় কারোর সাথে এরকম করি না। আমরা তো মানে অনেক কারণে অনেক সময় মন মেজাজ অনেক মাথা গরম থাকে, আমরা তো অনেক, তারপরেও আমরা চুপ থাকি, মানে কারো একটা খারাপ কথা, কারো দিকে রাগ নিয়ে তাকান তো দূরের কথা, কারণ তো আমরা একটু রাগও করি না। আরেকদিনও উনি মানে মাঠে, আমি খেলতেছিলাম কি বল ব্যাট মাঠে নিয়ে গেছি, পরে ওদিন আবার ওদিন ওয়াজ হবো আমাদের এদিকে। তো এক মুরব্বী লোক, আমরা যে জায়গায় খেলতেছিলাম, উনি আইসা আমার সাথের পোলাপানের রাগারাগি করছে, ওখান থেকে আইসা বললাম আমরা, আবার গেলাম এই সাইডে, সে ওইখানেও একটু রাগারাগি করছিল মনে হয়, ওখান থেকেও আইসা পড়ছি। উনি দেখলাম যে এরপরে একটা ড্রেনের উপরে দাঁড়ায় রয়েছে। আচ্ছা একটু আজান দিতেছে বা স্কিপ করতেছি, বাকি অংশ আমি পরে বলতেছি। কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা নবীজিকে অনুসরণ করতে বলছেন, আর সূরা নিসা পড়ে দেখেন আল্লাহ তাআলা নবীজিকে অনুসরণ করতে বলছেন। তো অনেক দুঃখ, মানে অবাক লাগে, কষ্টও লাগে, দুঃখ লাগে বেশি। অনেক মসজিদে আসলে অবাক লাগে, যেখানে নবীজির তরিকা মতো হওয়ার কথা ওইখানে মানে যেভাবে আমল করে, নামাজ তো সবাই পড়ে, কিন্তু নামাজ আল্লাহ তাআলার আদেশ মতো, হুকুম মতো এবং নবীজির তরিকায় করতে হবে, এভাবেই শান্তি এবং এভাবেই, এটাই আর কি, এভাবে। তো বেশিরভাগ মসজিদে, তা আপনি বলতে পারেন ভাই অনেক মসজিদে করে, তারা কি জানে না, আপনি জানেন কেমনি? ভাই আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজে, আল্লাহ তাআলা আসলে প্রতিটা মানুষের জ্ঞান দিছে, নিজে চিন্তা বিবেচনা করার মানে ব্রেনে শক্তি দিছে, এরকম ইনশাল্লাহ দিছেন। তো আপনি নিজে চেষ্টা করে নিজে খুঁজে বের করতে পারবেন ইনশাল্লাহ। তো এগুলো দেখে অবাক লাগে, কষ্ট লাগে আসলে। অনেক হাদিস আছে, এই যে মানে পরকালে যখন হাউজে কাউসারের পানি খাওয়ানো হইবে উম্মতদের, তখন একদল হুজুর আইব আর কি ওইখানে, একদল বা একদল সম্ভবত। তখন জিবরাইল আলাইহিস সালাম ওইখানে আসবেন, তারপর নবীজি বলবেন যে এরা কারা। জিবরাইল আলাইহিস সালাম বলবেন যে এরা আপনি যাওয়ার পরে এরা আপনার দিনকে পরিবর্তন করছে। তখন নবীজি দূর করে তাড়াই দিবেন ইনশাল্লাহ, যে আমি যাওয়ার পরে আমার দিনকে
পরিবর্তন করছে, মানে উনি দূর দূর করে তারাই দিবেন। তারপরে আর হাদিস আছে যে শেষ জামানায় আলেমদের দ্বারা, মানে আলেম বলতে এক শ্রেণীর আলেম দ্বারা ফিতনা শুরু হবে, ওই ফিতনা তাদের দিকেই ফিরে হবে, এমন একটা হাদিস আছে। আরও অনেক হাদিস আছে, এগুলো হাদিস কি তারা পড়ে নাই? তারা কোরআনের হাফেজ, অনেকে কত হাদিস হাদিস পড়ছে, এগুলা এইসব জানে না তারা, অবাক লাগে। তারপরে কি বলবো, ওই যে আমি মানে ইসলামের সঠিক জিনিস পালন করতে যা কোন জায়গা থেকে বাধা আইছে জানেন? পরিবার থেকে। জি, মসজিদে যায় যে নবীজির নির্দেশ 2 রাকাত না পড়ে না বসা, এগুলা বুকে হাত বাঁধা, বাবরি চুল রাখতে চাইছিলাম, পরিবার থেকে এগুলো অনেক সমস্যা ফেস করছি। অবাক লাগে, ইসলাম মানুষ সবাই আমরা মুসলিম, তারপর এই সব জিনিস নিয়ে বাধা পাইতে হয়। মানুষ অন্য জিনিস নিয়ে মানে বাধা পোহায়, আর আমার এইগুলো নিয়ে বাধা পাইতে হয়। যাক, এগুলো কষ্ট নেই, মানে অনেক সময় তো কষ্ট আসিয়া পড়ে, তারপরও এগুলা কী বলবো, এগুলো মানে ধৈর্য ধরে আছে ইনশাল্লাহ আর কি। আগে এক সময় মনে করতাম যে এই মানুষটা ভালো, অনেক কথাবার্তায়, কিন্তু যখন আল্লাহ তাআলা বুঝ দিয়েছেন, যখন বুঝার মতো দিচ্ছে, তখন দেখতেছি যে আসলে ইসলাম দিয়া মানুষ পরীক্ষা করতে, ইসলাম দ্বারা বোঝা যায় যে কোন মানুষটা কেমন। আসলে অনেক জায়গায় স্বার্থ থাকে, বুঝছেন ভাই, কিন্তু যে আল্লাহ তাআলার জন্য আরেকজনকে ভালোবাসে, ওইখানে কোনো স্বার্থ থাকে না ইনশাল্লাহ। এই যে একটা কথা যে আল্লাহ তাআলার জন্যই ভালোবাসা, আল্লাহ তাআলার জন্যই বিচ্ছেদ, কি বলবো। তার আমি একটা স্কুলে মানে জব করতেছিলাম, ওইখানে আমার আব্বুর এক ছাত্র পড়ান। তো আমি আব্বুরে বললাম যে এখানে, আব্বুর এই স্কুলের ব্যাপারে বললাম যে স্কুলে মানে জবের ব্যাপারে, তো আব্বু ব্যবস্থা করে দিল। আব্বুর ছাত্র উনি, ওই স্কুলে যায় যে জীবনে কোনো জায়গায় যায় যদি কষ্ট পায় থাকি, ওই স্কুলে একটা বছরের কম ছিলাম, আমিও অনেক কিছু শিখতে পারছি, আমি অনেক কিছু মানে পাইছি, না পাইনি এমন না, আমিও শুকরিয়া করতেছি। যে মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া করে না। কিন্তু মানুষ যে কত ছোট লোক হয়, ওই স্কুলে যে আমি প্রমাণ পাইছি। ওগুলা বলতে গেলে অনেক সময় লাগবো, প্রতিদিনই কোনো না কোনো, মানে প্রতিদিন না হইলেও মাঝে মাঝেই কোনো না কোনো কষ্ট পাইছি কোনো কারণে। আর ওগুলো ওইসব বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা লাগবে, ওইসব বিষয়ে কী হয়েছে না হয়েছে অনেক। কিন্তু ওখানে যে মানুষ চিনছি অনেক, ওইখানে যে অনেক কিছু বুঝতে পারছি, মানুষ যে কত নিচে নামতে পারে ছোটো লোক হয় মুসলমান হইয়া, এটা বুঝতে পারছি। আসলে মানুষের সঠিক কথা বললে পরে অনেকে জাইন নেওয়া মানে না, অনেকে মাইন নেওয়া জানে না, অনেকে জানেও না, অনেকে জানার চেষ্টাও করে না, কী বলবো আসলে এই আর কি। আর তারপরে ওই স্কুল থেকে আমি আইসা পড়ছি, যাক। তারপরে আসলাম তারপর আরেকটা স্কুলে এক ভাই আমারে ওইখানে জবের ব্যবস্থা করে দিল, উনি দাড়িটাই রাখছে ওই স্কুলেও। আর আমি এই 2টা স্কুলে যে বলতেছি কথা, এই 2টা স্কুলেই আমি আমার একটা অভ্যাস হলো, আমি মানে হক কথা বলি, হক মানে অন্যায়ের সাথে কোনো আপোষ নেই, খারাপের সাথে ইনশাল্লাহ। তো হক কথা বলি, ইসলামিক কথা বেশি বলি, এই জন্য হয়তো হইতে পারে যে তারা এরকম, তারা আমার সাথে এরকম করছে। আসলে মানুষের ভিতরে হিংসা অহংকার, মানুষের মানে ভিতরটা নষ্ট আর কি, খারাপ হয়ে গেছে। আর এই জন্য হইতে পারে। আর হইলো যে আমি ইসলামিক কথা বলি, অনেক হক কথা বলি, কারো ভুল হইলে দেখাই দিই। আর ফার্স্টে যে স্কুলে কথা বলছি, ওইখানে অনেকের ভুল হইলে আমি ধরাই দিতাম হয়তো, এই জন্য অনেকে আরও উল্টা রাগিয়ে গেছে, কিরে ভাই আপনার স্কুলের জন্য একটা ভালো কিছু বললাম, আপনি উল্টা হিংসা করেন, বা আপনি আরও রাইগে যান, আমার বিরুদ্ধে করেন। তারপর যাক, পরবর্তীতে যে আরেক ভাই আছে আমার পরিচিত, সে তার এক স্কুলে আমার ব্যবস্থা করে দিল। সেখানে অনেক প্রায় 3 মাস বা তার কম এমন ছিলাম। তো ওইখানেও একদিন ওনার বলতেছি যে স্যার এটা তো এইভাবে না, একটা মানে দেখাইতেছে একটা ভুল জিনিস পড়াইতেছে, তো আমি তো চামু না যে বাচ্চাদেরকে ভুল পড়াক। তো উনি উল্টা আমার বলতেছে, মানে পরে উনি আমার বললো যে ওনারটাই হইব, এই আর কি। আর উনি পোলাপানের সাথে আবার আমার পোলাপানের সামনে আমার সাথে অনেক খারাপভাবে অনেক মানে অনেক কথা বলছে আর কি, পোলাপানের সামনে কিছু কথা বলছে, এই হলো। তারপরে এই স্কুলে যাওয়ার আগে উনি আমার থেকে কিছু টাকা নিছিল, আমার থেকে আসিলেও কিছু টাকা মানিব্যাগে 1500-2000, তাও বড় ভাই দিছিল, আরও বেতনের টাকাও ছিল, না জানি কিসের, যাক কিছু টাকা ছিল। উনি আমার থেকে বলছে যে ভাই আমার কিছু টাকা দেন, কত জানি 500 টাকা নিচ্ছিল, হ্যাঁ 500 নিল, বললো যে আমি দিয়ে দিন। আর অনেক কথা হয়েছে যে কী জানি সমস্যা না কি, অনেক কথা হয়েছে, নিচে টাকাটা আমি কই ভাই দিয়ে দিন। কিন্তু উনি কিন্তু আমার এমনভাবে বলছে, সেই টাকা ওনারে বলতে বলতে, ওরে ভাই রে ভাই, মানুষ যে এত নিচে নামতে পারে। ওই টাকা উনি বলতে বলতে লাস্টে আমারে 200 টাকা দিছে, আরও 300 টাকা এখনও পাই, এখনও পর্যন্ত 300 টাকা তার কাছে আমি পাই, এখনও দেয় না টাকা। উনি সুন্দর করে দাঁড়িয়ে রাখছে। আর ওনার ব্যবহার এত নিজ ব্যবহার, তারপরে আকলাক কথাবার্তা। তারপরে গেলাম আরেকটা মাদ্রাসায়, তাও এখানে সিভি দিলাম, ওইখানেও স্যারে আমার 2 দিন ক্লাস করতে দিল, করলাম। পরে ওইখানেও ইসলামিক অনেক কথাবার্তা হক কথা বলছে, যাক
তারপরে উনি ওই স্যারে যে বলছে যে আপনার ব্যাপারটা আমরা উপরে জানাবো, আমি বললাম যে স্যার আমি এখন কি চলে যাবো, হ্যাঁ যে এখন আর উনি ডাকে নেয়, উনি আমারে আর ডাকে নেয়। এই জন্য আপনি যখন হক কথা বলবেন, সঠিক কথা বলবেন, আপন মানুষের যদি পছন্দ না হয়, অনেক আপন মানুষ দেখবেন আপনার বিরোধিতা করবো। এটাই হলো মুসলিম, এগুলোই হলো মুসলিম। আজকে বিশ্বে মার খাইতেছে মুসলিম, এমনি এমনি মুসলিমের অনেক নিজের বদ অভ্যাস, মুসলিমদের অনেক দোষ আছে। তো কথা বললে অনেক কথা ভাই, এই যে আজকে ভিডিওগুলো করতেছি অনেক টাইম এসে দেখেন কত কোনটা কথা বলে যে কোনটা টাইম যায়, আর সব কথা আসলে বলা সম্ভব না, এত কথা সংক্ষেপে তো সম্ভব না সব কথা বলা। তারপর যেটুকু আছে মেন পয়েন্টগুলো আজকে বললাম, আর কি বলবো। তারপর যদি কিছু মনে পড়ে তাহলে বলবো ইনশাল্লাহ। আর সবাই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে মানুষে বুঝতে পারে। লাইক করবেন, লাইক করে ভিডিওটা লাইক করে মানে ভালো ভিডিও অবশ্যই ইসলামিক ভিডিও লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করবেন অবশ্যই আল্লাহ তাআলার জন্য, যাতে আরেকটা মানুষ সঠিকগুলো বুঝতে পারে। আমার ভিডিওগুলো শেয়ার করবেন, তারপর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, যাতে আর বেল আইকন দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পাইতে পারেন। এরপরও যদি কোনো কিছু ভুলে যায় থাকি আর ওগুলা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অনেক হুজুরদের যেমন আখলাক চরিত্র ভাই, অবাক লাগে আসলে। ওনাদের আখলাক চরিত্র থাকবো কত সুন্দর, কত আরেকটা মানুষ যাতে ওনাদের আখলাক দেখা মানে আকৃষ্ট হয়ে যায় ইসলামের পথে। ওনাদের আখলাকের উসিলায় যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন ইনশাল্লাহ, সঠিক বুঝ দান করেন। মানে ওনাদের আখলাক দ্বারা, কথার দ্বারা যেন অনেকটা মানুষকে আসর করে ভালোর পথে। আর ওনারা যেভাবে কথা বলে, মানে ব্যবহার করে কিছু মানুষ, অবাক লাগে ভাই আসলে। যেই সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালামের জবাব নেওয়া ওয়াজিব, কিছু মানুষকে, কিছু হুজুর বন্ধু আলেম আমি দেখছি, এটা বলার উচিত না সমালোচনা। তারপরে এটা যেটা হয়েছে এটা বলতেছি, কিছু মানুষকে, কিছু আলেমকে সালাম দেই, চুপ করে থাকে বা মাথা লড়ায়। সালামের জবাব দেওয়া বা নেওয়া আর কি, যেটা মুখে উচ্চারণ করিয়া দেওয়া বা নেওয়া ওয়াজিব। আর সালাম তো আগে দেওয়ার ব্যাপারে কী বলবো, মানে অনেকে অনেক রকম মনে করে। অনেকে হয়তো মনে করতে পারে আমার থেকে ছোটো, ওরে সালাম দেবো। ভাই মানে ওনাদের কি এই জ্ঞান নাই, না আসলে ওনারা জানি না, মানে না আসলে, কি বলবো আমি জানি না আসলে। যে সালাম দেয় আগে সে অহংকার মুক্ত, তাহলে এর বিপরীত হইব যে সালাম আগে দেয় না সে অহংকার যুক্ত। তো যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবো সে জান্নাতে যাবে না, এটা হাদিস ইনশাল্লাহ। তো এগুলা ওনাদের ভিতরে সব তো দেখি না ভাই, অবাক লাগে আসলে। মানে কি বলবো আসলে, আমল যে যত জ্ঞানী হোক আসলে, আমল না থাকলে, আর আমল হইতে আল্লাহ তাআলার জন্য, আসলে প্রথমেই হইলো আসলে ভিতরটা পরিষ্কার করা, ইমান ঠিক করা। কি বলবো আসলে, ইন্টারনেটে সার্চ করে দেখেন যে জাকির নায়েক কীভাবে নামাজ পড়েন, দেখেন ওনার নামাজটা দেখেন। অনেকে বলতে পারে যে উনি তো মক্কায় ওদিকে নামাজ পড়াইছে, আমি কি জানি না, ও মালয়েশিয়ায় নামাজ পড়েছে। আর অনেকে যে বলে যে মক্কার মানুষ এভাবে নামাজ পড়ে, ভাই মক্কা কিছু না, মালয়েশিয়াও কিছু না। আপনি এখন বর্তমানে দিন শিখা অনেক সহজ। আপনি মোবাইলে, অনেকে তো চ্যাট জিপিটি ইউজ করেন, অনেকে তো বই পড়তে চান না, তো চ্যাট জিপিটিরে আপনি জিজ্ঞেন যে কোনো কিছু, যে রেফারেন্স সহ দিতে, দেখবেন সহি রেফারেন্স দিয়ে দিব। অনেক হুজুরে বলে মোবাইল দিয়া, মানে একজন হুজুর আমার চিনা আছে, উনি বলে যে মোবাইলের মাধ্যমে শিখবো না, তো আলেমদের কাছে শিখবো। তো কোন আলেমদের কাছ থেকে শিখবো? যারা ওই যে নবীজি করে একরকম আর ওনারা করে আরেকটা দেখা দেয় ওইরকম, ওনারা আরেকটা দেখা দেন ওইরকম করবো। এর যে তো ভালো মোবাইল দিয়ে শিখাই ভালো, মোবাইল দিয়ে দিন শিখা ভালো। মোবাইল দিয়ে দিন শিখা অনেক সহজ, আমি মোবাইল দিয়ে অনেক কিছু শিখতে পারছি ইনশাল্লাহ। মোবাইল দিয়ে যদি আমি সঠিকটা শিখতে পারি, সমস্যাটা কি? তো ওনার মতো বড় আলেম দেখলাম এই কথাটা বললো, যেখানে আর উনি সহজটা বলতে পারতো যে মোবাইল দিয়ে সঠিকটা। প্রত্যেকটা মানুষেরই তো আল্লাহ তাআলা চিন্তা করার, মানে মানুষকে তো আল্লাহ তাআলা সঠিকটা চিন্তা করার, রিসার্চ করার মানে শক্তি দিছেন, ক্ষমতা দিছেন। তো ভুল পথে মানুষ কেন যাবে? এরপরে অনেক মানুষ ভুল হয়ে যেতে পারে, অনেক মানুষ ইচ্ছা করেও যায়, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু মোবাইল দিয়ে দিন শেখা অনেক সহজ বর্তমানে। কয়জন মানুষ বই নিয়ে পড়ে, কিতাব পড়ে? বই পড়ুক, এটাই আগে কথা আমার, কিন্তু মোবাইল দিয়ে অনেক সহজে দিন শেখা যায় বর্তমানে। আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেন, বা গুগল আছে, ইউটিউব আছে, আপনি দেখবেন, তারপরেও যেই তথ্যটা পাইবেন আপনি ওটা দেখেন মিলায়া, ওই
তথ্যটা আপনি কিতাবের সাথে তারপরে যদি বিশ্বাস না হয় মিলিয়ে দেখেন। আমি এখন একটা মোবাইল দিয়ে আপনার একটা হাদিস বা কোরআনের আয়াত কোরআন হাদিস বলবো, তা আপনি দেখেন ঠিক আছে কি না। যদি আপনি দেখেন যে ঠিক, তাহলে আপনি কি বলবো আপনার, আর যদি না দেখেন ঠিক, তাহলে আপনি দরকার হলে আমার থাপ্পড় মেরেন যে তোমার কথা ঠিক নেই। তো তো সালামটা পর্যন্ত অনেক আলেমদের দিলে উত্তর দেই না, অনেক হুজুরদের সালাম দিলে মাথা নাড়ায়, চুপ করে থাকে, অনেকে জায়গা, অনেকে তো সালামই নেয় না, অনেকে লাগে সালাম শোনেই নেই, কারে সালাম দিলাম, ওনারে সালাম দিলাম না মৃত মানুষের সালাম দিলাম না কি বলবো। আর অনেকে তো সালাম তো অনেকে আবার বাচ্চা বাচ্চা দেয়, অনেক হুজুর বলেন আলেম, অনেকে সালাম বাচ্চা বাচ্চা দেয় আবার, যেখানে সালাম ইসলামে প্রচার প্রসার কথা বলা হয়েছে বেশি বেশি ইসলামে। সালাম দিলে একজনের সাথে একজনের মানে পারস্পরিক বন্ধন সৃষ্টি হয়। কি বলবো, কথা বললে অনেক কথা ভাই, অনেক সাধারণ অন্য কিছু নিয়ে কথা বললে হয়তো 5-6 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু ইসলাম নিয়ে কথা বললে, ইসলাম এমন জিনিস, ইসলাম নিয়ে কথা বললে কিছুক্ষণের ভিতরে বা অল্প কিছু 2-1 মিনিটের কথা বললে শেষ করা যাবে না, অনেক সময় লাগবে ইসলাম নিয়ে কথা বললে, ব্যাখ্যা করলে। অন্য কিছু মনের বিষয় বা যাই হোক, যা বিষয় হোক, ওগুলো শেষ করা যায় সংক্ষেপে বা যেভাবে, কিন্তু ইসলাম এমন বিষয়, ইসলাম বিষয় মনের সব বিষয় ব্যক্ত করতে গেলে অনেক সময় লাগবে, সব মানে মনের যা আছে বলতে গেলে অনেক সময় লাগে। এটা হলো ইসলাম। তো পরিপূর্ণ ইসলাম আসলে পালন করা উচিত আমাদের, যে ইসলাম আমাদের সমাজে পালন করে। বিশেষ করে এই যে বাংলাদেশ, একজন আমার সাথে এক ভাই একটা কথা বলছিল, উনি হাফেজ, বাংলাদেশ, ভারত আর হলো পাকিস্তানের কথা বলছে সম্ভবত, এই 3 দেশ হলো বিদাতের ঘাটতি। এই দেশ তিন দেশে বিদাতের ঘাটতি, মানে এই দেশে বিদাত সঠিকটা না মানলে কী হবো, মানে বিদাতে ভরা আর কি। সঠিকটা মানে কি বলবো, বললেও মানে না, বললেও অনেক সময় অনেকে রাইগা যায়, নিজে যেটা করে এটাই জানলে সে ঠিক, আর যা অনেকে যা করে এটা কিছুই না, মানে সঠিকটা মানতে চায় না আর কি। মসজিদে দেখবেন ওই যে ইশার পরে তালিম করে, ওই যে ফাজাইল আমল একটা কিতাব আছে, ফাজা আমল, এটাই ফাজাইল আমল, সাদাকাত, ফাজাইল মানে ফাজাইল হজ, এগুলো পড়ুক অবশ্যই, এগুলোর ভিতরেও তো ভালো অনেক কিছু আছে, কিন্তু যেই ভালো হাদিসগুলো আছে ওই হাদিসগুলা সই বুখারি, সই মুসলিম, তিরমিজি, অনেকে বলে এটি নাকি বুঝবো না, এটি বুঝতে আলেম, ঠিক আছে অনেক হাদিস আছে, কিন্তু আপনি কোনো হাদিসই বুঝবে না এমন তো আর না। সঠিকটা যেগুলো যেসব হাদিস দ্বারা সমাজের মানে যেসব হাদিস বেশি বেশি দরকার ওগুলোই তো করা উচিত। যা কী বলবো, কোরআনের আইনই তো নেই দেশে, হাদিস করুক কোরআনের দেশে, কোরআন যেখানে আল্লাহ তালার আদেশ, কোরআনের আইন, আল্লাহ তালার আইন দরকার, ওগুলোই তো নাই, হাদিসের কথা কী বলবো। তারপরে যেহেতু কোরআনের আইন, এগুলো সরকারের করা উচিত সরকার থেকে, কিন্তু হাদিসটা যারা নিচে আছে তারা তো নবীজির দেখানো পথ, এগুলো বাস্তবায়িত করা উচিত, করানো উচিত। ওনাদের ভিতরে যদি এরকম গাফলতি হয়, ওনাদের ভিতরে যদি এরকম শয়তানি ভণ্ডামি, এর বাড়ি যেগুলো করে এগুলোও কোন নিয়ত করে যায় না, যেগুলো করে ভালোই করে হয়তো আশা করি, ওনার দ্বারা অনেক উপকার হইতেছে, ঠিক আছে, এর বাইরেও কিন্তু ওনাদের চরিত্র আখলাক ভিতরটা যদি এমন হয় তাহলে তো আর বলার কিছু নাই। ঠিক আছে, এইটুকুই বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যেটা বলতে চাইছি, মানে বলতেছিলাম আর কি, তো আমরা পরবর্তী যে জায়গায় মানে পরবর্তী যেখানে খেলতে চাইছিলাম ওইখান থেকেও যখন আমাদেরকে পাশে পাঠিয়ে দিল, আরেক জায়গায় এসে আমরা খেলা শুরু করছি, না জানি মানে ঠিক মনে নেই, ওইখানে ব্যাট বল নিয়ে দাঁড়াইছি এরকম। পরে এক তাবলিগের হুজুর আছে, নাম বললাম না, পরিচয় দিলাম না, উনি অনেকক্ষণ মানে দেখি কিছুক্ষণ ধরে দেখি একটা ওই যে ড্রেনের উপরে দাঁড়ায় আসলো একটু উঁচা জায়গায়। পরে একটু পরে আমাদের দিকে হাইটেইটা আসলো, আইসা স্টাম্প ব্যাটগুলো ধরে মেলা মেরে ফালাই দিল। মানে ওনার সাথে আমার কোনো খারাপ কিছু নাই, কোনো শত্রু মানে কিচ্ছু নাই, উনি তো আইসা বলতেই পারতো যদি কোনো সমস্যা হতো। আর সমস্যার কী আছে, ওয়াজ হইলো এশারের মানে মাগরিবের পরে, ওই সময় বিকালের সময় একটু মাইকে কী জানি বলতেছিল না জানি, উনি যে কোনো, তারপর যদি মানে এটার কিন্তু সমস্যারও কিছু না, এরপরও যদি উনি কোনো সমস্যা ওনার মনে হয় যে না সমস্যা, উনি আইসা বলতো যে একটু পরে মাগরিবের পরে ওয়াজ শুরু হইব, তোমরা এখন আর খেলো না, যাও। উনি স্টাম্পগুলো ধরে, ব্যাট না সরি স্টাম্প আর কি, স্টাম্প ধরে মেলা মারলো। এই হলো আখলাক চরিত্র, উনি মানুষের দাওয়াত দিয়ে বেড়ায় ইসলামের, এই হলো চরিত্র আখলাক। তো নবীজির কথা বলেন ওনারা, শান্তি হইলো আল্লাহ তাআলার আদেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইনশাল্লাহ।
তো এই তরিকা ওনাদের, এই আখলাক চরিত্র, কি বলবো আর কি। আর ভাই আরও অনেক কথা কথা বললে অনেক কথা, তারপর কিছু কথা বলি যতটা সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করি। মানে কথা বলে তো অনেক কথা, আর এরকম আমার জীবনে অনেক ঘটনা আছে। আমার সাথে যে বললাম আমার জীবনে যত খারাপ ব্যবহার করছে মানুষ এই বন্ধু, বেশিরভাগ মানে অনেক খারাপ, হুজুররা অনেক খারাপ ব্যবহার করছে আর কি। তো ওনাদের আখলাক চরিত্র যদি এমন হয়, ওনারা যদি একজন হাফেজ হইয়া বা কোরআন পড়িয়া হাদিস পড়িয়া, তাহলে আর কি বলার থাকে আর কি, কী বলবো। তারা এমন মানে আরও অনেক ঘটনা আছে, কয়টা বলবো, অনেক ঘটনা, অনেক কথা, অনেক কিছু ভুলেই গেছি। অনেক হুজুরের অনেকের যদি এই সঠিক কথা বলিও যে না আমাদের নবীজি এইভাবে বলছে, করছেন, এভাবে বলছেন, তাও কি আর মানে না। আপনার আমার কথা যদি বিশ্বাস না হয়, যা কথাটা যদি না হয়, তো হাদিস পড়েন, দেখেন যে আমার কথা ঠিক নাকি ব্যাঠিক। আসলে ভাই যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ইসলাম না মানবো, আল্লাহ তালার মানে আল্লাহ তালা কাউরে যদি হেদায়েত না দেয় বা বুঝ না দেয়, বা একটা মানুষ যতক্ষণ ধরে না মানবো, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু বুঝতে পারবো না ইসলাম যে কতটা শান্তি, ইসলাম যে কতটা সায়েন্টিফিক। একটা একটা করে তো আমি বলতে চাই না, বললে অনেক কথা, কয়টা বলবো আর কি। আমি নবীজিকে ভালোবাসা বাবরি চুল রাখতে চাইছিলাম, পারি নাই, আমার ফ্যামিলি থেকে বাধা আসছে। জানেন কেন? কারণ মানুষ কি বলবো, এই যে একটা কথা, মানুষ কি বলবো। হায় ভাই, কি বলবো আর। কিয়ামতের দিন নবী যদি একটা লোকের আইসা বলে যে তুমি ওই লোকেরে ডাক দিছিলে, আমার সুন্নত সে পালন করতে চাইছে, তুমি তাকে বাধা দিছো, আজকে আমার সাফায়াত তোমার জন্য না, নাউজুবিল্লাহ, ওই লোকের তখন কী অবস্থা হবে বলেন। একটা লোক নবীজিরে মানতে চায়, আপনি তারে বাধা দেন। এই যে মানুষ কি বলবো, মানুষ একজন মারা গেলে মানুষ তার 40-এ আইসা বলবো ইনশাল্লাহ যে আমার একটু মাংস দেন, এইটা বলবো মানুষ আর কি। এই যে মানুষ কি বলবো, এর একটা নিচু লেভেলের যে চিন্তা ভাবনা, কথাবার্তা, জীবন আমার ভালো কাজ করবো আরও ইসলামের কথা বলবো করবো, সেইখানে যদি একটা মানুষ বাধা দেয়, ডাক দেয়, আর ফ্যামিলির মানুষ হয়, তাইলে আর কী বলার বলেন। পুরুষ হইলেও সিংহের মতো, পুরুষ যদি বাবরি চুল রাখে, দাড়ি রাখে, তার এমনিতেই সিংহের মতো লাগে। এমনি তো আজে বাজে কিছু না, আজে বাজে অনেক পোলাপান আছে, ঠিক আছে, অন্য খেলে হয়তো অন্য চিন্তা রাখে, তাদেরকেও এরকম লাগে। তো ইসলামের একটা জিনিস, নবীর সুন্নত, আপনি দুনিয়ার সাথে ওটা মিলাইলেন, দুনিয়ার স্বার্থের সাথে, পরকালের কত বড় একটা জিনিস মানে আপনার মিস হয়ে যাইতেছে, অন্তত ফরজ না হোক, পরকালে কত বড় পাওয়ার মিস হয়ে যাইতেছে, আপনি এটার লাগে দুনিয়ার লাগে মিলাইলেন, ক্ষণিকের দুনিয়ার জন্য। আর কি বলবো এই বিষয়ে। তারপরে এই যে মসজিদে ঢুইকা 2 রাকাত পড়া, এটা নিয়েও আর কি নবীজি তো মানে মসজিদে ঢুকে 2 রাকাত না পড়া না বসার নির্দেশ আছে ইসলামে কঠোরভাবে। তো তারপরে যে আগে সালাম দেওয়া, নবীজি আগে সালাম দিতেন, হাদিসে বেশি বেশি সালাম প্রচার করার মানে আদেশ দেওয়া হয়েছে, যে আগে সালাম দেওয়া অহংকার মুক্ত সে। তো ইসলামটার অনেকে অনেক মনে করে, মানে ইসলাম আগের বা এমনকি এগুলো মানার সময় আসেনি, অনেকে এগুলো মানতে, তো এমনও মানুষ আছে মনে হয়, আমার মনে হয় ইনশাল্লাহ যে এমন অনেক মানুষ আছে ইনশাল্লাহ যে ইসলাম মানতে লজ্জা পায়, শরম পায়, যে মানুষ কি বলবো ভাই, আমার আসলে বলার এই আর কি। আবার একটু আজান দিতেছে ভাই, আর একটু পরে কথা বলি। হিন্দুদের ভিতরে অনেকে কি বলে জানেন, হিন্দুদের যখন অনেকে ইসলামের দাওয়াত দেয়, তখন বলে যে তারা বলে যে আমরা দেখছি, মানে মানে হিন্দুদেরকে যখন অনেকে মানে এভাবে জিজ্ঞেস করে, হয়তো তারা এভাবে বলে যে, যদি ধরেন তারা এভাবে বলে যে আমরা দেখছি আমাদের বাপ দাদারে এভাবে করতে, তাই আমরা এভাবে করি। মুসলমানদের ভিতরে অনেকে আছেন দেখবেন, সঠিক ইসলামের কথা যখন বলবেন, প্রচলিত ইসলাম 100%-এর ভিতরে মানে 100%-এর ভিতরে 90 বা 95% আমি মনে করি প্রচলিত ইসলাম, যেটা আমরা দেখতেছি প্রচলিত ইসলাম। যখন সঠিক ইসলামের কথা বলবেন, তখন মানে হয়তো অনেক মুসলমান বলবে যে আমরা দেখছি বাপ দাদার এভাবে করতে। ভাই না, আল্লাহ আল্লাহ তাআলা যেভাবে বলছেন, নবীজি যেভাবে করছেন, আল্লাহ তাআলার আদেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আপনাকে করতে হবে। আল্লাহ তাআলার আদেশ আছে, আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছেন নবীজির মাধ্যমে, নবীজির পথে, ওইভাবে আপনাকে করতে হবে ইনশাল্লাহ। ওইভাবেও প্রচলিত ইসলাম আছে, কিন্তু ওইটা সহি একদম ইসলাম না আর কি। আল্লাহ তাআলা নবীজিকে কেন পাঠাইলেন? ওনার মাধ্যমে উনি আর যেহেতু মানুষ মন করাই করেন, বা মন করা যদি যেসব মানুষ করে তাদেরকে বলতে চাই যে মন করা যেহেতু করেন, তাহলে তো আল্লাহ তাআলা মানে আদেশ করে দিতেন, কোরআন নাজিল করছেন বা নিজে আদেশ করতেন, তাহলে তো কোনো নবী পাঠাইতেন না ইনশাল্লাহ। যদি দরকার না হইতো, তাহলে আল্লাহ তাআলা চাইলে নাও পাঠাইতেন ইনশাল্লাহ। তাহলে কেন নবীজিকে পাঠাইলেন? যাতে ওনার
ওনার কথা, ওনার কাজের, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। ওনার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ওনার আখলাক চরিত্রের মাধ্যমে আরেকটা মানুষ যেন সঠিক পথে আসে ইনশাল্লাহ। এই আর কি। অনেক মানুষকে দেখবেন মুসলমানের ভিতরেও অনেকে আছে এমন সঠিক কথা বলবো যে ইনশাল্লাহ যে আমরা দেখছি আমাদের বাপ দাদারা এইভাবে করতে। ভাই, আপনার বাপ দাদা যেই হোক, মক্কা শরীফের মানে সৌদি আরবের মক্কার মানে মানে কি বলবো, পৃথিবীর সর্বোচ্চ স্থানের ইমামও হোক, উনি যদি ভুল করে ওনার মতো তো ওনার সাথে যদি উনি যেভাবে করে ওইভাবে যদি আল্লাহ তাআলা যেভাবে বলছেন ওইভাবে যদি না হয়, হাদিস যদি না হয়, ওটা তো করা যাবে না ইনশাল্লাহ। উনি যত জায়গায় যাওক, আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিছেন, মানে চিন্তা করার ক্ষমতা দিছেন। একজনের যা করলে তো ওইরকম আপনার করা যাবে না। আপনার আল্লাহ তাআলা জ্ঞান দিছেন কেন? ইচ্ছা শক্তি, আপনাকে ভালো মন্দ বিচার করার কেন জ্ঞান দিছেন? যে যাই হোক, যত বড় ইমাম, যে যাই হোক, আপনার তো ওইরকম করা যাবে না ওরকম, যদি ভুল হয় ওটা। হ্যাঁ, ইসলামের সাথে যখন মিলে তখন ওটা করা যাবে ইনশাল্লাহ। আর সব কথা আসলে অনেক কথা ভুলে গেছি। অনেক কথা বলার ইচ্ছা ছিল, অনেক কথা বলতে চাইছি, অনেক কথা ভুলে গেছি, হয়তো অনেক কথা বলি নাই। যেটুক পারছি যেটুক বলতে মন চাইছে বললাম, এই পর্যন্তই। এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জায়গার জন্য মানে একটা জায়গা নিয়ে অনেক বিষয় আছে, জানেন সেই বিষয়টা কি? সেটা হচ্ছে টাকা। যখন একটা মানুষের অনেক টাকা থাকবো না, তখন সে যদি অনেক ভুল কথাও বলে, খারাপ কিছু করেও ওইটা বলে, অনেক মানুষ তার সাথে থাকবে। আবার যখন একটা মানুষের টাকা থাকবো না, সে যতই ভালো কাজ করুক, সে যে হক কথা বলে, ইসলামিক কথা বলে, তখন দেখবেন মানুষ আর তার বিরুদ্ধে। এই হলো অবস্থা। আর সমাজে দেখবেন লেবাসেরও অনেক গুরুত্ব দেয় মানুষ। দেখবেন একজন হুজুর পাঞ্জাবি আছে, এটি পরা ভালো, আমি এটি বলতেছি না, পাঞ্জাবি পরে, পাগড়ি আছে, দাড়ি, কিন্তু দেখা গেছে সে ভিতরে কি আসলে ধরেন দেখা গেল অনেক তার ভিতরটা অনেক খারাপ, ব্যবহার আখলাক চরিত্র খারাপ, ভিতরে ধরেন মনের ভিতরে অনেক খারাপ শয়তানি। কিন্তু কি ওই যে মানুষ তার লেবাসের কারণে তারে অনেক সম্মান করতেছে ইনশাল্লাহ। এই হলো অবস্থা। আবার দেখা গেছে অনেক মানুষ শার্ট পরা, প্যান্ট পরা, সে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, সে হক কথা বলে, ইসলামিক কথা বলে, ভুলের প্রশ্রয় দেয় না, ভুলটা হইলে দেখায় দেয়। তার দেখবেন সেই মানুষের বিরুদ্ধে অনেকে হিংসা করে, তার নিয়ে অহংকার করে, তারে দেখতে পারে না। এই হলো মুসলমান। আসলে পরকালে দেখা যাইব কে কেমন, বুঝছেন? অনেকে অনেক কথা বলে, অনেক হুজুরে অনেক, আসলে হুজুরের কথা শোনা যাইব না ওই সময়। যখন হুজুর একটা কথা বললো, আপনি দেখলেন যে না, ইসলামে এভাবে না, নবীজি এভাবে করে না, উনি ওনার মন করা করতে পারে। আবার অনেক ভালো হুজুরও আছে, আপনি আল্লাহ তাআলা আপনাকে বিচার টিয়া করার ব্যবস্থা, মানে শক্তি দিচ্ছেন ইনশাল্লাহ, বিচার করার মানে ব্রেনে এমন বিচার করার ক্ষমতা দিচ্ছেন আর কি। ব্রেনে আপনি বিচার করবেন, চিন্তা করবেন, রিসার্চ করে দেখবেন কোনটা সঠিক। এই যে বর্তমানে প্রচলিত ইসলাম অনেক জায়গায়, ভাই অনেক জায়গায়, 100% যদি আমি বলি, বিশেষ করে বাংলাদেশে 80% উপরে প্রচলিত ইসলাম। হালকা কিছু জায়গায় 80%, 90%, 95% আমি মনে করি প্রচলিত ইসলাম। হালকা কিছু মানুষ সহি আকীদা বা মানে সহিভাবে আল্লাহ তাআলা যেভাবে বলছেন, নবীজিকে অনুসরণ কথা বলছেন, নবীজিকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা বলছেন, ওইভাবে করে খুব কম মানুষ। সবাই অনেক কারণে ওইভাবে করে না, যে অনেক কিছু চিন্তা করে যে এগুলা, মানে অনেকে জানেও না যে এইভাবে আগে থেকে একভাবে করে আইছে, এইভাবে হয়তো মানে অনেকে জানেও না হয়তো যে এইভাবে আইলেও কোন আবার আসলে কোরআনে হাদিসে ওইভাবেই আছে। কি বলবো আসলে। আবার একজনে সঠিকভাবে করতে থাকলেও তার দিকে এমনি জানি অনেকে তাকায়, অনেক সমালোচনা করে, অনেক জায়গায় অনেক ফিতনা হয়। আসলে ফিতনা তারাই করে যারা এটা নিয়ে বাড়াবাড়ি করে। একজন আমল করার, যার যেভাবে আমল করার অধিকার আছে তার, এই আর কি। যারা এমন করেন তাদেরকে বলতেছি, মুখে মুখে আল্লাহ তাআলার প্রশংসা
আল্লাহ তাআলার স্মরণে গজল, হামনাত, নবীজির স্মরণে, নবীজিকে মানে মুখে মুখে অনেকেই অনেক কথা বলে আল্লাহ তাআলাকে নিয়ে, নবীজিকে নিয়ে, যেন কত ভালোবাসে ওনাদের মুখে কথা শুনলে মনে হয়। কিন্তু কাজে কাজে তো নাই। যখনই দেখবেন ওইসব লোককে আবার একটা সঠিক কথা বলবেন ইসলামের, মানে ধরেন ওই লোককে একরকমভাবে করতেছে, আপনি আবার আর আপনার আপনি যেটা জানেন সঠিক ওইটা বলতেছেন যে না আসলে ভাই নবীজি তো এইভাবে করছেন, বা আল্লাহ তাআলা এইভাবে বলছেন, এভাবে করলে গুণ হইব, এইভাবে না। যখন ভুল ধরে দেবেন তখন কিন্তু আর মানব না, দেখবেন এমন মানুষ আছে, তখন আর রাইগা যাবে, ওটার সাথে একমত হইব না। তো কি ভাই আপনি কি মুখে মুখে ইয়া করেন? আপনি যারা ভালোবাসেন তারা তো আপনি মানলেনই না তার কথাটা। আপনি আপনি যাকে ভালোবাসেন মুখে মুখে যাকে ভালোবাসেন তার কথা বললেন আপনি মুখে মুখে, কাজে কাজে নাই। আর উল্টায় তার যে উনি যেভাবে বলছেন আপনি তার সাথে একমত হলেন না। তিনি যেভাবে করতে বলছেন বা তিনি যেভাবে করছেন আপনি অন্যরকমভাবে করলেন, নিজ মন মন করা করলেন। মানে মুখে মুখে আপনি বললেন, তাও কটুক মুখে মুখে বললে ভালোবাসেন জানি না, কাছে কাছে করলেন। কী আর বলবো, এই আর কি। হানিফা রহমতুল্লাহ আলী কী বলছে জানেন? সহি হাদিস যেটি সেটি আমার মাযহাব। সহি হাদিস, আগে কিন্তু হাদিসের কথা হচ্ছে, সহি হাদিস যেটি সেটি আমার মাযহাব। আপনার ইবাদত হইতে আল্লাহ তাআলা যেভাবে আদেশ করছেন, উনি যেভাবে আদেশ মানে যেভাবে করতে বলছেন, আল্লাহ তাআলার আদেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো নিজের মন করা করলে ওইটা আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ কবুল করতে পারেন। তবে আল্লাহ তাআলার আপনি যদি প্রিয় হইতে চান, নবীজির প্রিয় হইতে চান, নবীজির আশেক হইতে চান, আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে চান সহজে, তাহলে নবীজিকে অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে পাওয়ার একটা মাধ্যম হইল নবীজির দেখানো পথ, নবীজির তরিকা, নবীজির যেভাবে করছেন ওইভাবে। আল্লাহ তাআলা আপনাকে দেখাই দিচ্ছেন এভাবে করতে, আপনি করলেন মন করা। কি বলবো আর ভাই, এটুকু বলার ছিল। ঠিক আছে, অনেক মানুষকে ইসলামের কথা বলবেন, অনেক শুধু মানুষ না, মানুষ না, আরও অনেক উঁচু লেভেলের অনেক মানুষকে ইসলামের কথা বলবেন, দেখবেন সেটার সাথে তো এমন কিছু মানুষ আছে এক তো হইবই না, উল্টা মানে রাগ হয়ে যাব বা বিরোধিতা করবো, বা আপনি যখন সঠিকটা পালন করবেন দেখবেন অনেক মানুষ, মানে আপনি যখন মসজিদে যায় সঠিকভাবে নামাজ পড়বেন সহি হাদিস অনুযায়ী, সহি তরিকায়, আপনার দিকে দেখবেন অনেক মানুষ কেমন তাকাইব যে আপনি এটা নতুন কী জানি করতেছেন। তারপরে অনেক মানুষ অনেক আলোচনা করবো যে মানে করবো ইনশাল্লাহ যে এটা নতুন পাইছে কই, এরকম আসলে হাদিসে কিন্তু এইভাবেই আছে। তারপরে আর কি বলবো, মানে অনেক মানুষ তো মানবই না ইনশাল্লাহ, সঠিক জানার পরে মানবো না, অনেকে জানতেও জানা, অনেকে জানেও মানে না, অনেকে আমলও করে না, অনেকে জানেও না আর কি। অনেক ধরনের মানুষ আছে, কি বলবো। যাক ভাই, আর অনেক কিছু ভুলে গেছি, আর অনেক কিছু বলতে যাই ভুলে গেছি, আরও অনেক কিছু হয়তো বলা উচিত ছিল, আরও অনেক কিছু ভুলে গেছি, আরও আসলে অনেক কিছু আরও বলা উচিত ছিল। যাক, এই আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।